নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা তুলা রাশির ভিডিও। আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা, রাহু এবং কেতু ট্রানজিট হচ্ছে। রাহু এতদিন কোথায় বসেছিল? বিগত 1.5 বছর রাহু বসেছিল মীন রাশিতে, কেতু বসেছিল কন্যা রাশিতে। চেঞ্জ হচ্ছে, ক্লকওয়াইজ চেঞ্জ হয়। তো চেঞ্জটা কি হচ্ছে? কেতু যাচ্ছে সিংহতে, রাহু যাচ্ছে কুম্ভতে। তুলার জন্য কি ফল দেবে? আপনি যখন তুলা রাশির মানুষ, তুলা রাশির জাতক জাতিকা, আপনার বা আপনাদের ক্ষেত্রে কোন 5টা দিক এফেক্ট করবে, হিট করবে, তার আলোচনা। ভালো হতে পারে, মন্দ হতে পারে, ভালো মন্দ মিশেই তো জীবন, সময়। তো কোন 5টা দিক রেজাল্ট দেবে, সেই আলোচনা, সেই পূর্বাভাস এই ভিডিওতে আমি তুলে ধরবো, ধরার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। আর বন্ধুরা, মনে হলে একটা কমেন্ট করবেন। আপনাদের ভালো কমেন্টগুলো না আমাকে মোটিভেট করে, ভিডিওগুলো করতে ইচ্ছা করে। দেখছেন তো এখন এত ভিডিও করি। আগে তো ভিডিও করতাম না, একটা করে ভিডিও দৈনিক রাশিফল হতো, মাসিক রাশিফলগুলো থাকতো, আর খুব বেশি হলো ট্রানজিটের একটা ভিডিও থাকতো। এখন ভিডিও দেখছেন তো, প্রত্যেক দিন চ্যানেলে 2টো করে ভিডিও থাকে। খুব রেয়ার কেসেসে মিস হয়ে যায় হয়তো, আবার মান্থলি রাশিফলগুলো চলে। তো আপনাদের এই কমেন্টগুলো, আপনার বিশ্বাস করুন, এগুলো আপনাদের মোটিভেট করাটা কাজে লাগে। আপনারা মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন, অসুবিধা নেই। বহুজন পার্সোনালি অনেক কিছু নিয়ে হোয়াটসঅ্যাপ করেন, বা এটা ব্যাপার। চেষ্টা করি রিপ্লাই করার, কথা বলার। তো বন্ধুরা, চলুন শুরু করছি। দেখুন, ট্রানজিটে 3-4টে গ্রহের ওপর ফল দাঁড়ায়: বৃহস্পতি, শনি, রাহু, কেতু। বাদবাকিরা তো 1 মাস 1.5 মাসের মধ্যে চেঞ্জ করতে থাকে ঘর। কিন্তু দেখুন, বর্তমান যা স্থিতি, রাহুর অবস্থান আপনার তুলা রাশির সাপেক্ষে পঞ্চমে, কেতু বসে রয়েছে একাদশে। একাদশে কেতু খুব ভালো ফল দেয়, পঞ্চমে রাহু কিন্তু ভালো ফল দেয় না। তো ফলটা মিশ্র আসবে। তাহলে কোন কোন ফলগুলো আসতে চলেছে? 1 নম্বর বলি আপনাকে। প্রথমত আপনাকে বুঝতে হবে, এই রাহুর অবস্থান তুলা রাশির ক্ষেত্রে সর্বক্ষেত্রে একটা শত্রুতার পরিবেশ তৈরি করে দেবে, সর্বক্ষেত্রে। এটা কিন্তু বুঝে। যে লোকগুলো এতদিন আপনার আপন ছিল, আপনার চলাচল করতে সাহায্য করত, উঠতে বসতে সাহায্য করত, 6th হাউসে রাহুর দৃষ্টি, শনির ঘরে, তারা যাচ্ছে তাইভাবে আপনাকে পেছনে লাগবে। আপনি যদি আপনার নিজের জায়গায় ঠিক না থাকেন, এরা কিন্তু পা টেনে নামাবে। আপনার পায়ের তলায় মাটি শক্ত থাকলে এরা হয়তো কিছু করতে পারছে না, কিন্তু এরা, এই লোকজনরা সব ক্ষেত্রে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, পাড়ার ক্লাব হতে পারে, বাড়ি হতে পারে, একটা শত্রুতার অ্যাম্বিয়েন্স আপনাকে রেখে দিচ্ছে। লক্ষ্য রাখবেন তুলা রাশির জাতক বা জাতিকা। তাহলে আগামী 1.5 বছর এটা খেয়াল রাখুন, শত্রুতা আমাকে ভোগাবে। আজ হলো, আবার 2 মাস 4 মাস পর মুখগুলো পাল্টে যাবে, কাজের প্যাটার্নটা এক থাকবে, শত্রুতা কিন্তু থাকছে। এবং সাময়িক হলেও এই শত্রুতা আপনাকে বেগ দেবে, আপনাকে টেনশান দেবে। এটা খেয়াল রাখবেন আপনি তুলা রাশির মানুষ হলে। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দেখুন আমি বলবো এক্ষেত্রে, দ্বিতীয় পয়েন্ট, খারাপটাই বলছি। পঞ্চম থেকে কি বিচার করি আমরা? পঞ্চম থেকে প্রেম বিচার করি, পঞ্চম থেকে সন্তান বিচার করি। সেই জায়গায় রাহুর অবস্থান, এবং অ্যাকচুয়ালি চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠে ঢুকেছে, তো পঞ্চম ভাবটা ফাঁকা, সেখানে রাহু বসছে। তো পঞ্চম মানে প্রেম, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে, এবং কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীরও প্রেম, প্রেমই তো তাদের মধ্যে একটা ভালোবাসা, সম্পর্কগত দিকগুলো, বিশেষত প্রেমজ ব্যাপার, প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে বেশ ভালো রকমভাবে চাপে রাখছে। এবং সুন্দর সুস্থ সম্পর্কটাতেও টক্সিসিটি ভরে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আসতে পারে। তো এটা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, বিশেষত প্রেম এবং কিছু ক্ষেত্রে বন্ধুত্ব। এই যে বললাম শত্রুতা, ওই বন্ধুত্ব থেকেই তো শত্রুতাগুলো রূপান্তরিত হয়। তো এই জায়গা, প্রেম থেকে সাবধান। আর 2 নম্বর কথা হচ্ছে, যাতে সন্তান বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, ব্যাপারটা আলাদা। কিন্তু ধরুন আপনার ছেলের বয়স 14, আপনার মেয়ের বয়স 20, আপনার ছেলের বয়স 15, মেয়ের বয়স 22, কোনোভাবে এই যে এজ, মানে
সন্তান কিন্তু ভীষণ রকমের অবাধ্য থাকছে, তাদের সঙ্গটা খেয়াল রাখতে হবে, কারণ পঞ্চমে রাহু, সন্তান খারাপ সঙ্গে মিশবে, আজে বাজে সঙ্গ, কুসঙ্গ, সেটা বন্ধুত্বও হতে পারে, তার জীবনে কোনো প্রেম হতে পারে, খারাপ সম্পর্কে জড়িয়ে পড়া হতে পারে। তো সন্তানের দিক বা জায়গা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এটা দ্বিতীয় পয়েন্ট ছিল। 1.5 বছর 2 বছর ধরে নিন, তাহলে সামনের 1-1.5-2 বছর আপনাকে সন্তান, দাম্পত্য, শত্রুতা ভোগাবে। 3 নম্বর পয়েন্ট, আপনি তুলার মানুষ হলে এই 11th কেতু প্রাইম সাকসেস দেবে, প্রিমিয়াম সাকসেস দেবে যেটাকে বলে। অর্থাৎ 2-3টে জায়গা, যারা চাকরিতে রয়েছেন, চাকরি ক্ষেত্রে রয়েছেন, 2 বছর 4 বছর 5 বছর ধরে আমি একটা প্রমোশনের ট্রাই নিচ্ছিলাম, হচ্ছিল না, এই কেতু আপনাকে দেবে। পোস্ট, পদ, র্যাঙ্ক বৃদ্ধি। ধরুন একটা ভালো র্যাঙ্কে চলে গেলাম, আমার একটা নিজস্ব চেম্বার রইল, আমি প্রাইভেটলি কাজ করছি, মানে নিজের ঘরে রুমে, যদি কাউকে আমার সঙ্গে দেখা করতে হয়, স্যার আসবো বলে ঢুকবে, বা ম্যাডাম আসবো বলে ঢুকবে, হয় না, বা আসতে পারি, এই যে জায়গায় এই সাকসেস আপনাকে দেবে, অ্যাচিভমেন্ট দেবে, এবং এই কেতু ফ্রেম তৈরিতে সাহায্য করবে ঘটনার। তো বন্ধুরা, এটা বলতে পারি আপনার বা আপনাদের ক্ষেত্রে কেতুর প্রভাবে সফলতা বড় লেভেলের। তো খেললে আমি বড় লেভেলের খেলা খেলব, এটাকে কিন্তু টার্গেট করুন। আমার মনে হয় এটা বেস্ট পার্ট, এবং সাকসেসটা সেই মাপের, সেই মাত্রার আসছে, তো ট্রাইটা সেই লেভেলের করা উচিত। 4 নম্বর পয়েন্ট, দেখুন বন্ধুরা, এই রাহু কেতুর অবস্থান, আমি প্রেম খারাপ বলছি, দাম্পত্য খারাপ বলছি, বন্ধুত্ব খারাপ বলছি, কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো সাকসেস রয়েছে। একাদশে কেতু পড়াশোনাতে ভীষণ ভালো সাকসেস দেবে। মূলত যারা চাকরির পাওয়ার পড়াশোনাগুলো করছেন, আমি বাদ দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো, যারা ইনকাম করার পড়াশোনাগুলো করছেন, ধরুন একটা ক্লাস 4-5-এর 6-এর 8-এর বাচ্চা, বাদ দিলাম, ধরুন আপনি বিটেক করছেন, আপনি বিবিএ করছেন, আপনি বিসিএ করছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট করছেন, চাকরি পাওয়ার পড়াশোনা, কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, প্রচুর খাটছেন, চাকরি পাওয়ার পড়াশোনা না এগুলো, তাই তো? তো এই পড়াশোনাগুলোই সাকসেস দিচ্ছে, এবং যারা থিসিস, পিএইচডি, উচ্চশিক্ষা, এবং যাদের বিদেশ যাত্রা বা বিদেশে যাওয়ার ব্যাপার রয়েছে, আমার মনে হয় তারা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। পড়াশোনা, চাকরির পড়াশোনা, আপনি যদি ধরে বসে থাকেন যে আমি সরকারি করব, তো সেটা আলাদা ব্যাপার, চাকরির পড়াশোনাও সেটাও, কিন্তু কম্পিটিটিভ হতে পারে বা ম্যানেজমেন্ট হতে পারে, যে কোনো ধরনের, যেগুলোতে আমার চাকরি পাওয়ার ব্যাপার রয়েছে, সেই পড়াশোনাগুলো সাকসেস দিচ্ছে। এবং বিদেশে উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, বা বিদেশের পড়াশোনা বা উচ্চশিক্ষা, এই পড়াশোনা যেখান থেকে আমার সাকসেস বেরিয়ে আসবে, এবং লাস্ট স্টেপ যেগুলো পড়াশোনার, এই পড়াশোনায় সফলতা দেবে বা সফলতা দিতে পারে। তো বন্ধুরা, এটা 4 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটাকে জোর দেবেন, জোর দিতে হবে। লাস্ট পয়েন্ট আরও ভাইটাল এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো। দেখুন, রাহুর দৃষ্টি কোথায় পড়ছে? নবম দৃষ্টিটা পড়ছে নবম ভাবের ওপর, তুলা রাশির ক্ষেত্রে। নবম ভাব পিতৃস্থানীয় ব্যক্তি। কিছু ক্ষেত্রে পিতার সঙ্গে মতবিরোধ, সাময়িক কিছু ক্ষেত্রে, কিন্তু বন্ধুরা বলতে পারি পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট, এবং এরকম কোনো মানুষ আমার জীবনে এলো, পিতৃস্থানীয় বা বন্ধুস্থানীয়, যারা খুব পাওয়ারফুল একজন লোক, যাদের হাতে অনেকটা ক্ষমতা রয়েছে, সেটা যে কোনো ক্ষমতা, তাদের সাপোর্ট আমি পাচ্ছি, ভালো কোনো অ্যাডভাইজার আমি পাচ্ছি, আমি তুলার মানুষ হলে, ভালো কোনো বন্ধুত্ব, খুব ক্লোজ, মানে আমি খারাপ সেন্সে বলছি না, সেটা একজন বা দুজন, পিতৃস্থানীয় হতে পারে, বন্ধুস্থানীয় হতে পারে, এই জায়গাটা পাচ্ছি, এটা দেখুন। এবং যাদের পারিবারিক সম্পর্ক, আইনি বিবাদ, আত্মীয়তা, পৈতৃক সূত্র, এই জায়গা বা এই ধরনের চাপ রয়েছে। ধরুন আমার হয়তো দেশের বাড়ি হয়তো বহরমপুরে, আমি পড়ে রয়েছি কলকাতা নিউ টাউনে, আমি বিক্রি করে দিয়ে বেরিয়ে আসতে চাইছি, হ্যাঁ, বা আমার দেশের বাড়ি হয়তো
পুরুলিয়াতে, থাকে না অনেকের, বা আমার ওখান থেকে একটা পাওনা ছিল যে বাবার ওখানে একটা, এই যে ব্যাপারগুলো, এটা খুব ভালো রেজাল্ট দেবে। এই ধরনের প্রাপ্তি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা কিছু অ্যাসেট যেটা থেকে অর্থ আসে, এটা আমি বললাম না, চাকরি, যেখানে চাকরি রয়েছে বা এই জায়গাটা বন্ধুরা খুব ভালো করছে। এবং এই 5টা পয়েন্টে কিন্তু এই মুহূর্তে তুলার ক্ষেত্রে এফেক্টিভ। বাট ওই পার্সোনাল লাইফটা, দাম্পত্য প্রেম, খুব সাবধানে, নাহলে অশান্তি, অস্বস্তি, অস্থিরতা তৈরি হতে পারে, মানসিক এফেক্ট বাড়তে পারে। এটা লক্ষ্য রাখবেন। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, বুঝতে সাহায্য করবে, কোনটা কি বুঝতে সাহায্য করবে, এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন, যোগাযোগ করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, কাজে লাগান সময়টাকে, খারাপগুলোর থেকে সংযত থাকুন। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। একটু বুঝতে তো পারবেন, এটুকুই। আর বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।